উৎসব আনন্দ আবহে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম অভিমুখী সব শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সফেদ পাঞ্জাবি কিংবা রঙিন জামায় শুভ্র সকালে দলে দলে মুসল্লির সমাগম। বয়সের ভারী নুজো ব্যক্তি কিংবা ছোট্ট শিশু পিছিয়ে নেই কেউই। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে, সামিল হন বিদেশি নাগরিকরাও। বাবার সাথে এসেছি, এইখানে নামাজ পড়ে খুব আনন্দ পেলাম। আল্লাহর রহমতে খুব ভালো লাগছে। আমরা অনেক দূর থেকে আসছি, রাজবাড়ি থেকে আসছি। Alhamdulillah, we really enjoy in Bangladesh. It's a nice place. It was an amazing experience, an amazing pleasure to be here. Feels like home at this point. It's a good experience coming here. সকাল 7টায় হয় প্রথম জামাত, এরপর 1 ঘন্টা পর পর আরও 4টি ঈদ জামাত। জাতীয় মসজিদে কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে ধনী দরিদ্র, আশরাফ আত্রাফ। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। নামাজের পর 2 হাত ছোঁপে দেন সর্বশক্তিমান স্রষ্টার সমীপে। আত্মশুদ্ধি কামনায় পরিত্রাণ চাইলেন হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা সহ জাগতিক সব অকল্যাণ থেকে। দেশ জাতির মঙ্গল আর বিশ্ব শান্তি কামনার পাশাপাশি প্রার্থনা হামের প্রকোপ থেকে সুরক্ষা পাক শিশুরা। বাংলাদেশের যত শিশু আছে সবাই যেন সুস্থ থাকে। হাম থেকে আল্লাহ আমাদের শিশুদেরকে রক্ষা করে। আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করে, সবাইকে ভালো থাকে। আল্লাহ যেন সবাইকে মাফ করে এবং সবাইকে যেন সুস্থতার নিয়ামত দান করে। পাশাপাশি দেশ এবং জাতির জন্য আমরা দোয়া করেছি। ঈদ জামাত শেষে উষ্ণ আলিঙ্গনে শুভেচ্ছা বিনিময় করেন একে অপরের সঙ্গে। প্রত্যাশা, কোরবানির শিক্ষায় ত্যাগের মহিমা আর ভ্রাতৃত্ব বন্ধনে গড়ে উঠবে সমাজ। আমরা সবাই যেন আমাদের ভিতরে যে পশুত্ব কুরবানির মাধ্যমে সেটা দূর করতে পারি। ন্যায়সাম্য, বৈষম্যহীন একটা ভ্রাতৃত্বের একটা সমাজ গঠন, এটাই হলো যে চাই আমরা, যাতে শোষণমুক্ত একটা সমাজ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে মহান প্রভুর সন্তুষ্টি পেতে বাড়ির পানে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সাম্য সম্প্রীতির বন্ধনে ভেদাভেদহীন এক কাতারে সামিল হওয়ার শিক্ষা, আবার ত্যাগের মহিমায় নিজেকে বিলিয়ে দেওয়ার তাগিদ। পবিত্র ঈদুল আজহার এই আদর্শের প্রতিফলন ঘটুক বাস্তব জীবনে, গড়ে উঠুক মানবিক বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র। ঈদের জামাতে এমনটি প্রত্যাশা সব শ্রেণী পেশার মানুষের। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।